জয় জগন্নাথ। আমি এই মুহূর্তে রয়েছি পবিত্র ধাম পুরীর জগন্নাথ ধামে। আমরা আজকে মন্দির দর্শন করলাম। এই মন্দির নির্মাণ করেছিলেন গঙ্গা ডাইনেস্টির রাজা অনন্ত বর্মন। আর আমাদের এই হিন্দু ধর্মের যে 4টি ধাম রয়েছে, শৃঙ্গেরি, দ্বারকা, পুরী ও বদ্রীনাথ, তার মধ্যে একটি হচ্ছে এই পুরীর জগন্নাথ দেব ধাম। আমরা সন্ধ্যাবেলায় মন্দিরে প্রবেশ করেছিলাম আর জগন্নাথ দেবের দর্শনে পেলাম। এবার আমরা আজকে প্রসাদও গ্রহণ করেছি, বেশ ভালো লাগছে। আর সন্ধ্যা হলো এখানে কিন্তু প্রচুর লোকারণ্য হয়ে আছে। যেসব তীর্থযাত্রীরা এসেছেন তারা সকলেই জগন্নাথ দেবের দর্শন পেয়েছেন। আর ম্যানেজমেন্ট খুবই ভালো, কোনো সমস্যা হয়নি। আর এখানে না অনেকে দানও করছেন। আমরা যে দেখলাম যে ডিজিটাল বোর্ড রয়েছে, ওখানে দেখাচ্ছে যে গতকাল এখানে প্রায় 7 লাখ টাকা মতো দান করা হয়েছে হুন্ডিতে। এছাড়াও সোনা এবং রূপাও দান করা হয়েছে। তো আমি এসেছিলাম, আমার সঙ্গে সুদেশরা এসেছিল। তো সুদেশকে জাস্ট ওর কেমন লেগেছে? আমার তো ভালোই লাগে। আর আমি চাই সবসময় ঠাকুরের এখানে যেন আসতে পারি, ঠাকুরের পায়ের তলায় থাকতে পারি। অনেক তোমার এটা কত টাইম জগন্নাথ মোটামুটি জানি না, মোটামুটি 5-6 বার হবে নাকি? আমার থেকে আরো বেশি আসে লোক এখানে এভরি ইয়ার। আমি অত আসতে পারি না, মাঝে মধ্যে আসা হয়। তো আই ফিল ব্লেসড। হ্যাঁ, আর এবারে সিস্টেমেটিক আগের থেকে অনেক ভালো করেছে, তাই না? আমরা আগেও তো এসেছিলাম। আমি ফার্স্ট টাইম আজকে আনন্দবাজার থেকে প্রসাদ কিনে খেলাম, 100 টাকা করে পড়েছে। আর আজকে খুবই ভিড় ছিল। আমরা কালকে সুদীপকে বলেছি যে আমরা হোটেল পাচ্ছিলাম না, ইনফ্যাক্ট রাত্রিবেলা এত টুরিস্ট এসেছে। তো হোটেল থেকে আমাকে বলেছিল কি সন্ধ্যাবেলা যাবে, তো তখন ভিড়টা একটু কম থাকে। আমরা মোটামুটি 45 মিনিটস লাইনে দাঁড়িয়ে পেয়ে গেছি দর্শন। আর খুব ভালোভাবে দর্শন হয়েছে, এত ভিড় থাকার সত্ত্বেও। তো মানে ম্যানেজমেন্ট লাগছে, ভালোভাবে ক্রাউডটাকে ম্যানেজ করেছে। আর এত লোক আছে প্রতিদিন, মানে এখানে তুমি তো বলছিলে যে সব থেকে বেশি মন্দিরগুলোর মধ্যে সব থেকে বেশি ভিড় হয় কোথায়? তোমার তিরুপতি আর পুরী সব থেকে বেশি ভিড় হয়। আর এই দুটো মন্দির হচ্ছে পশ্চিম মুখে। হিন্দু ধর্মে আমরা কি পূর্ব দিকে মন্দির করি, কিন্তু এই দুটো মন্দির কিন্তু পশ্চিম দিকে মুখ করে করা। কারণ পশ্চিম দিকে বলে যে ওটা হচ্ছে মনোকামনার দিক আর কি। পশ্চিম দিকে যদি কোনো মন্দির হয়, মনোকামনা তাড়াতাড়ি পূর্ণ হয়। প্রবাবলি সেই জন্য এই মন্দিরগুলোতে এত ভিড়। কিন্তু আমরা বাড়িতে কখনো পশ্চিম দিকে মন্দির করি না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মন্দিরগুলো এত মানে পূজা আচ্ছা অল দ্য টাইমে মেনটেন করে করতে লাগে। আমাদের পক্ষে সেটা সম্ভব না, সেজন্য আমরা পূর্ব থেকে মন্দির করি বাড়িতে। আর এই পুরীর বিগেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে রথযাত্রা, আমরা সবাই জানি। তোমার তো আসার ইচ্ছা, ভিড়। আমি একবার আসবো আবার ভেবেছি। আমার ভিড় দেখলে খুব অসুস্থ ফিলিং হয়। তো রথযাত্রা সম্পর্কে তুমি হালকা কিছু একটা বলে দাও, যদি আমাদের দর্শন যা দেখছে। রোডটাই পুরো ওইখান থেকেই রথ আসে। আমি সুদীপকে বলছিলাম যে ঠাকুরের স্ত্রী জগন্নাথ দেবের ওয়াইফ মা লক্ষ্মী, ওনাকে না নিয়ে 3 ভাই বোনে মাসির বাড়ি চলে গেছিলেন। সবাই জানে এটা, ওকে বলছিলাম এই স্টোরিটা। তারপরে বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এই 3 জন। মা লক্ষ্মী রাগ হয়েছে, তারপর মাসির বাড়ি থেকে যখন উনি ফিরেছেন দরজা বন্ধ রেখে দিয়েছিলেন। তো এক রাত জগন্নাথ দেবকে বাইরেই থাকতে হয়েছিল। তারপর রাগ ভাঙানোর জন্য রসগোল্লা মিষ্টি খাইয়েছিলেন জগন্নাথ দেবকে। মিথিক্যাল স্টোরি এখন অব্দি ফলো। যে রসগোল্লাকে নিয়ে জিআই ট্যাগ নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে বাদ লেগেই থাকে আর কি, এখনো বলে। কলকাতা পেয়েছে, হ্যাঁ আলটিমেটলি অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ক্রাউডটা দেখেই দিই এখানে এখন। এই যে ধ্বজা উঠছে, হ্যাঁ ওরা মেন গেট। হ্যাঁ ধ্বজা উঠছে, কি সুন্দর ডিভাইন দেখতে লাগে। হ্যাঁ, আর এত ভিড় এখনো। যাদের কেতুর সমস্যা না, রাহু কেতু অ্যাস্ট্রোলজিক্যালি চার্ট কুণ্ডলিতে কেতুর সমস্যা, তারা অবশ্যই ধ্বজা দান করবেন। ধ্বজা হচ্ছে কেতুর সিম্বল, ওই জন্য এখানে ধ্বজা দান করলে খুব ভালো হয়, কেতু শান্ত হয় আর কি। এমনি কুকুরকেও খাওয়ানো যায়, আমি ওকে বলছিলাম তাই কেতুর গল্প, ধ্বজার গল্প। এই যে মন্দির, কত পুরাতন একটা মন্দির। আমরা যখন দেখছিলাম খুব গ্র্যান্ড। হ্যাঁ, একদম উপর থেকে দেখা যাচ্ছে, এত উঁচু আর কি, মাথা তুলে দেখতে হবে। আর পাথর দিয়ে তৈরি, কত প্রাচীন। আর এই বাইরেও এখন প্রচুর পুণ্যার্থী রয়েছেন যারা দর্শন করবেন। প্রচুর এখানে সিস্টেম খুব ভালো, ব্যাগ ট্যাগ রাখারও সিস্টেম আছে। আর এইগুলো দিয়ে মোটামুটি লাইনটাকে কন্ট্রোল করা হয়। আর এখানকার সব থেকে ফেমাস হচ্ছে খাজা। আমরা এখন খাজা কিনবো। এই যেটা জুম করে দেখে দিই আমরা সুন্দর করে মন্দিরের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
চলো। যাবো না।